বিশেষ করে দুইটা দলে পছন্দ করে, একটা ব্রাজিল আর একটা আর্জেন্টিনা। তো সেই সুবাদে আমি অনেক আগ থেকে ছোটবেলা থেকে আর্জেন্টিনা পছন্দ করি। আমরা তিন ভাই বোন আমরা আর্জেন্টিনা পছন্দ করি। আর এটার দিক থেকে বলতে গেলে 22 সালে বিশ্বকাপ নেওয়ার পর থেকে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা আরো অনেক বেশি কাজ করে। মেসি ভালো খেলে, এদের যারা আছে আর্জেন্টিনা সাপোর্টার, আমার মনে হয় যে এরা একদম উদার মনের মানুষ, সুন্দর মনের মানুষ দেখে আর্জেন্টিনা ভালোবাসে। আপনি দেখেন না রংটা কত সুন্দর, এটা ভালোবাসারই তো একটা কারণ। আকাশের রং, আকাশের মতো বিশাল। অনেকেই তো বলে যে আর্জেন্টিনা সাপোর্টার যারা আছে মেসি ছাড়া কাউকে চিনে না। কে বলছে? ডিবালা আছে, আলভারেজ আছে, ইভেন মেসি ছাড়া কাউকে চিনবে না কেন? আর সবচেয়ে বলতে গেলে আর্জেন্টিনার যে খেলোয়াড়রা সবাই খুব সুন্দর। আমার চোখে সবাইকে চেনা উচিত সবার। সাপোর্ট করার কথা সাপোর্ট করে না, ভালোবাসা জায়গা থেকে সাপোর্ট করি, ভালো খেলে দেখে সাপোর্ট করি। বিভিন্ন ভাবে আপনাদেরকে ট্রল করে তার জন্য কি মানে আপনাদের সারা মানুষ, সব মানুষ তো ব্রাজিল কেও 7 আপ বলে, তাদের কি হয়েছে? যাকে পছন্দ করে না তার চলন বাঁকা, আছে না একটা কথা প্রচলিত বাংলা ভাষায়? তো এটাই হয়েছে আর কি। আমরা এটা নিয়ে একদমই বিচলিত না, করতেই পারে। আজকে আপনাদের এই ট্রফি থেকে বলছে যে গুলিস্তানের ট্রফি নিয়েই ঘুরতে হবে, আসল ট্রফি আর পাওয়া যাবে 22 সালের কথা কি ভুলে গেছে? 22 সালে আর্জেন্টিনা ট্রফি নিয়েছিল, ব্রাজিল তো এটাও জানে না যে আসলে ব্রাজিল ট্রফি নিয়েছে কবে। আমার জেনারেশন তো কখনোই দেখে নাই ট্রফি কবে নিছে, কিন্তু আমার জেনারেশন এটা দেখেছে আর্জেন্টিনা কবে ট্রফি নিয়েছে, 22 সালে নিয়েছে। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে জেনারেশনে পছন্দ করা উচিত, শুধু শুধু টল করে নিজেকে ছোট করার কোনো কারণ নাই। আজকে শাহবাগের এই শোভাযাত্রাতেই বোঝা যাবে যে বাংলাদেশ আর্জেন্টিনার সমর্থন সবচেয়ে বেশি। তারা তো বলছে যে বাপদাদার সম্পত্তি নিয়ে জমিদারি করতে হয়। বাপদাদার সম্পত্তি আছে বলে আপনি বসে বসে খেয়ে বিক্রি করে করে খাবেন, বসে থাকবেন, এটা তো হয় না। নিজেরও তো কিছু করতে হয়, আপনারাও কিছু করার চেষ্টা করেন না। ব্রাজিল সমর্থকদের কি বার্তা দেবেন? এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে, আর আপনারা দেখতেই থাকবেন, টল করতেই থাকবেন, এটুকুই আপনাদেরকে বলা।